নাফিসা নিচে নেমে আফিয়া বেগমের পাশে দাঁড়ালো। এই মেয়ে, কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছিস? তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে শান্তশিষ্ট ছিলি, আর এখন দিন দিন বাদর হচ্ছিস। আফিয়া বেগম একটু হেসে বললেন। নাফিসা হালকা করে হাসলো। আফিয়া বেগমের হাতটা ধরে কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, তোমার ভালোবাসা পেয়ে পেয়ে আমি সত্যি বাদর হচ্ছি। সাইমন নিচে এসে নাফিসা ও আফিয়া বেগমের এমন দৃশ্য দেখলো। কেন জানি হঠাৎ ওর ভালো লাগা হৃদয় ভেদ করে ছড়িয়ে পড়ল। মাহবুব রশিদ সাইমনকে দেখে এগিয়ে এসে হাত ধরলেন। আমার সাথে এসো। সাইমন চুপচাপ কোনো উত্তর দিল না। মাহবুব রশিদ ওর হাত ধরে স্টেজের দিকে উঠল। বাবার কাণ্ড চোখে দেখে শুধু শান্তভাবে থাকলো। মাহবুব রশিদ এবার রাইমার দিকে তাকিয়ে হেসে ইশারা করলেন স্টেজে আসার জন্য। রাইমা অদ্ভুতভাবে চারপাশে তাকালো, সব চোখ ওর দিকে। এবার মাহবুব রশিদের দিকে তাকিয়ে হেসে স্টেজের ওপর উঠে দাঁড়ালো সাইমনের পাশে। সাবিয়া খালেদ স্টেজের দিকে তাকিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে চমৎকার হাসি দিলেন। চারপাশে সবাই আগ্রহ ভরে তাকিয়ে আছে মুহূর্তটি কী হতে যাচ্ছে সেটা দেখার জন্য। মাহবুব রশিদ মাইকে হাত দিয়ে গলা খানিকটা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুশির দিনে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সবাই আমার বড় ছেলে সাইমন তাহের রাশিদকে চেনেন। আজকের এই অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে সাইমনের সঙ্গে রাইমার বিয়ের প্রক্রিয়া কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। আর আজ আমরা এঙ্গেজমেন্টের আনন্দ ভাগাভাগি করছি। চারপাশে করতালিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। রাইমা খুশিতে লাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে সাবিয়া খালেদের দিকে তাকালো। এই সারপ্রাইজের কথা বলেছিল তাহলে আম্মু? সাবিয়া খালেদ মেয়ের দিকে তাকিয়ে আনন্দে নিজ হাত দিয়ে ফ্লাইং কিস দিল। অন্যান্য অতিথিরা খুশিতে উচ্ছ্বাসিত হলেও পরিবারের সকলেই বিস্ময় মুখে তাকিয়ে আছে, কারণ কেউ এই ঘোষণা সম্পর্কে আগে কিছু জানে না। আফিয়া বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। নাফিসার চোখে যেন হঠাৎ করে পুরো পৃথিবী ঝাপসা হয়ে গেল। মাহবুব রাশিদের বলা প্রতিটি শব্দ তার ভেতরের দেয়াল ভেঙে টুকরো টুকরো করে দিল। চারপাশে শত মানুষের উপস্থিতি, আলো, সঙ্গীত, সবকিছু যেন মিলিয়ে গেল অন্ধকারে। মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ ভারী পাথর চেপে বসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। প্রতিটি অশ্রু যেন তার ভেতরের দুঃখ, অপমান আর অসহায়তার সাক্ষী হয়ে মাটিতে পড়ছে। সে বুঝতে পারছে না নিজেকে দোষ দেবে নাকি পরিস্থিতিকে। অজানা ভয় তাকে নিঃশেষ করে দিচ্ছে। সাইমন নাফিসার দিকে তাকালো। নাফিসা তাকিয়েছিল বিধায় দুজনের চোখে চোখ পড়ে গেল। সাইমন নাফিসার চোখের পানি দেখে ওর বুকের যন্ত্রণা শুরু হলো। নাফিসা এক মুহূর্ত কাঁদতে কাঁদতে থেমে থাকলো না। নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সাইমন নাফিসার সিঁড়ি দিয়ে উপরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখে অদ্ভুত এক উষ্ণতা আর ক্ষোভের মিশ্রণ। হঠাৎই মাথায় এলো নাফিসার কান্নার কারণটা ঠিক কী। দাঁতের ওপর দাঁত চেপে রাগ আর হতাশার মিশ্রণে মাহবুব রশিদের দিকে তাকালো। আমার অনুমতি না নিয়ে আপনাকে আমার লাইফের এত বড় ডিসিশন কে নিতে বলেছে? সাইমনের কণ্ঠে কঠোরতা আর ব্যথার স্বর মিশিয়ে বলল। মাহবুব রশিদ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, ভুলে যেও না আমি তোমার বাবা। তোমার লাইফের ডিসিশন নেওয়ার অধিকার সবসময় আমার আছে। সবসময় তোমার মতো চলবে না। সাইমনের চোখে রাগের ঝলক আরও বৃদ্ধি পেল। দাঁতের ওপর দাঁত চেপে ঘাড়ে শক্ত সঞ্চালনের মতো উত্তেজনা ধরে ধরে বলল, আপনি যেগুলো বলবেন সেগুলো কিছুই হবে না। সবাইকে এখনই জানিয়ে দাও কোনো বিয়ে হবে না। কণ্ঠে এমন দৃঢ়তা যে চারপাশে থাকা সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আমি যখন ডিসিশন নিয়েছি এই বিয়ে হবে, তোমার সব কথা শুনতে আমি বাধ্য নই। মাহবুব রশিদ জেদ ধরে বলল, নিজের সিদ্ধান্তে অটুট। সাইমনের রাগের ঢেউ আরও দৃঢ় হলো। স্টেজের পাশে থাকা ফুলের টবটি হাতে তুলে এক আছাড়ে ভেঙে ঢিল দিয়ে ফেলে দিল। সাদা লাল ফুলের পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। চারপাশে থাকা অতিথিরা হাঁ করে তাকিয়ে রইল। বাড়ির সবাই ভয়ে ভয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। কেউ সাহস করতে পারছে না, কারণ সবাই জানে কোনো দিন কেউ সাইমনের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপানোর চেষ্টা করে সাইমন সেটা কখনো মানবে না। কাজ ছাড়ছে রে? হঠাৎ সাইফার মুখ খুলল। স্বরটা হালকা হলেও কণ্ঠে বিস্ময় আর উত্তেজনার মিশ্রণ।
জারিন আর রিশা পাশে দাঁড়িয়ে আছে। রিশা সাইফানের কাঁধে হালকা হাত রাখে, কণ্ঠে কৌতূহল ও উত্তেজনার স্বর। ভাইয়া, এবার কি হবে? কি আর হবে, যা হওয়ার তাই হবে, শুধু দেখতে থাক। আব্বু খেয়ে দিয়ে কাজ পাইল না, ভাইয়াকে না বলে এত বড় ডিসিশন নিয়েছে, তা আবার সবার সামনে অ্যানাউন্স করে দিল। এর সাইড ইফেক্ট তো পেতেই হবে। সাইফানের চোখে নরম হাসি, কণ্ঠে হালকা উত্তেজনা। ঠিক বলেছ, তাও আবার রাইমা আপুর সাথে। আই ডোন্ট লাইক হার। রিশা মুখ ঘুরিয়ে বলল, ঠিক কথা বলেছিস, এতদিন পর একটা। আব্বু খেয়ে দিয়ে কাজ পায়নি, রাম ছাগলের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করলো। সাইফান নাক ছিটকিয়ে বলল। আফিয়া বেগম আর মঈন রশিদ একসাথে এগিয়ে গেল সাইমানের দিকে। দুজন মিলে চেষ্টা করছে সাইমানকে থামাতে। সাইমান, প্লিজ, এখানে অনেক মানুষ আছে, শান্ত হও। মঈন রশিদ কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল, ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, এখন শুধু শান্ত হও। সাইমন দাঁতের উপর দাঁত চেপে উত্তেজনায় কণ্ঠের স্বর কমিয়ে বাবার দিকে তাকালো। তোমার ভাইয়ের ভাবা উচিত ছিল সেটা, আমাকে না বলে সবার সামনে এভাবে অ্যানাউন্স করার আগে। আফিয়া বেগম সাইমনের কাঁধে হাত রাখে, হালকা করে ম্যাসাজ করতে থাকলো, ওর নিঃশ্বাসের উত্তেজনা কমাতে পারে। প্লিজ তেহু, শান্ত হও আব্বু, শান্ত হও, যাও উপরে যাও, আমি সব দেখছি। সাইমান মাহবুব রশিদের দিকে চুপচাপ তাকিয়ে নিজের ক্ষোভ বোঝাচ্ছে। মাহবুব রশিদ ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। সাইমান রেগে উপরের দিকে চলে গেল। আফিয়া বেগম দাঁতে দাঁত চেপে মাহবুব রশিদের দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস ঢোকায় ঢোকায় প্রবাহিত হচ্ছে, হালকা ঘাম চুলের সিংহালয়ে ভিজে গেছে। মাহবুব রশিদ চুপ করে দাঁড়িয়ে আছে। রাইমা সাইমানের এমন রিয়াকশন দেখে ভয় পেয়ে তখনও সাবিয়া খালেদের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, কান্না করেই যাচ্ছে এখনো পর্যন্ত। সাবিয়া খালেদও ওকে শান্ত করার চেষ্টা করলো, হালকা হাত দিয়ে মাথায় বুলিয়ে বলল, শান্ত হও, সব ঠিক আছে। চারপাশের পরিবেশ থমথমে হয়ে গেছে। যারা অতিথি হিসেবে এসেছিল তারা কিছুক্ষণ আগে পর্যন্ত হাসি খুশি কথা বলছিল, কিন্তু এখন শোক এবং বিস্ময়ের মিশ্রণে নিস্তব্ধ। অল্প সংখ্যক অতিথিরা এসেছিল যদিও বা, এখন সবাই একে অপরের দিকে তাকিয়ে ক্ষুদ্রভাবে আলোচনা শুরু করেছে। তাহমিদ ইকবাল ও রাজীব একে অপরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এক্স্যাক্টলি কি হলো? তাহমিদ ইকবাল হালকা হাসি দিয়ে বলল, বুঝেছ, মাঝে মাঝে এমন সিচুয়েশন আসার দরকার আমাদের ভিতরের মনোভাব বোঝার জন্য। রাজীব মাথা চুলকালো, অল্প হতাশায় বলল, ঠিক বুঝলাম না স্যার, কি বললেন? ইকবাল হাসল না, ভ্রু কুঁচকে বলল, সাইমান তোমার ওপর এমনি রাগ করে না, বুঝেছ? রাজীব, তুমি সত্যি এক্কেরে একটা আস্ত বলদ। রাজীব অসহায় দৃষ্টিতে তাহমিদ ইকবালের দিকে তাকালো। গার্লফ্রেন্ড, মা, আর এবার তাহমিদ ইকবালও, সবাই একই কথা কেন বলে? আর সাইমানও তো ঠিক একই কথা বলে সব সময়। নাফিসা নিজের ঘরে এসে উপুর হয়ে বিছানার ওপর শুয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে ভাবলো সাইমান এসেছে। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু পিছনে ঘুরে দেখলো রিয়াদ। মুখটা মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল, চোখে আতঙ্ক জমে উঠল। আপনি আপনি এখানে কেন? দরজা বন্ধ করলেন কেন? রিয়াদ ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল। আরে বেয়ান, এত স্যাড স্যাড মুড কেন? দরজা বন্ধ করেছি কারণ তোমার সাথে এখনো অনেক হিসাব বাকি আছে। নাফিসা দাঁড়িয়ে উঠে কাঁপা কণ্ঠে বলল, আপনি এই রুম থেকে বেরিয়ে যান এখনই, না হলে কিন্তু আমি। কি করবে, চিৎকার? রিয়াদ অট্টহাসি দিয়ে কাছে এগিয়ে এলো। করো, যত খুশি, সবাই নিচে ব্যস্ত, তোমার চিৎকার কেউ শুনবে না। নাফিসা ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছে, ও পিছু হাঁটতে লাগলো। রিয়াদের প্রতিটি পা ফেলার সাথে সাথে ও আরও এক ধাপ পিছিয়ে যায়। এগোচ্ছেন কেন, থামুন। নাফিসার স্বর কেঁপে উঠল। পিছিয়ে যেতে যেতে হঠাৎ বিছানার সঙ্গে ধাক্কা খেলো, ভারসাম্য হারিয়ে পড়ে গেল নরম বেডের ওপর। চোখ ভিজে উঠল কান্নায়। রিয়াদ ধীর পায়ে কাছে আসছে, তার দৃষ্টি নাফিসার অসহায় চেহারায় গেঁথে আছে। নাফিসা দুহাত সামনে তুলে মিনতি করল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ছে, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। রিয়াদ আরেকটু ঝুঁকে এলো, তার ঠোঁটে বিদ্রূপের হাসি। আজ কেউ তোমাকে বাঁচাতে আসবে না, বুঝলে? নাফিসা গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইলো, কিন্তু আতঙ্কে স্বর আটকে গেল। শুধু কান্নার শব্দ বেরিয়ে আসছে। ও বিছানার এক কোণে গুটিয়ে যেতে চাইলো, কিন্তু চারপাশে যেন দেওয়াল, কোথাও পালানোর রাস্তা নেই। রিয়াদ এক টান দিয়ে নাফিসার শাড়ির আঁচল সরিয়ে দিল। নাফিসা ছাড় পাওয়ার জন্য ক্রমাগত নিজের হাত পা নাড়াচ্ছে। রিয়াদ এবার ওর হাত দুটো চেপে ধরে কসরত করে বাকি শাড়িটা খুলে এক টান দিয়ে নিচে ফেলে দিল।
নাফিসার চোখ লাল, ঠোঁট দুটো কেঁপে উঠছে, হাত সামনের দিকে জড়িয়ে নিজেকে ঢাকছে। প্রতিটি নিঃশ্বাস যেন কম্পনের সঙ্গে মিলছে। বুক উঠে পড়ছে, পায়ের তলায় জমে থাকা শক্তি ভয় ও আতঙ্কের মাঝে মিলিয়ে যাচ্ছে। ওর শাড়ির আঁচল সামান্য গলায় জড়ানো, কিছু অংশ বিছানার পাশে পড়ে আছে ভগ্নাংশিক অযত্নে। দরজার বাইরে সাইমন দাঁড়িয়ে আছে। ও নাফিসার কাছে আসছিল। দরজার কাছে আসতেই নাফিসার চিৎকার শুনে নিস্তব্ধ মনেও হৃদয় দ্রুত ধড়ফড় করছে। ভিতরের কণ্ঠস্বর তাকে জানাচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে ছুটল। ঘরে গিয়েই হাত দ্রুত চলে যায় ড্রয়ারের দিকে, যেখানে সে নাফিসার এক্সট্রা চাবি রেখেছিল। ঝটপট চাবি তুলে নিয়ে দ্রুত নাফিসার রুমে ছুটল আবার। পরপর কাঁপা কাঁপা হাতে লক খুলে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই চোখ পড়ল নাফিসার বিধ্বস্ত শরীর। তার চোখ লাল, কান্না থেমে নেই, শাড়ি একপাশে ঝুলছে, আতঙ্কে দুই হাত সামনে তুলে রাখছে। রিয়াদ ধীরে ধীরে এগোচ্ছে। নাফিসার শরীর ক্রমশ কাঁপছে। সে পিছু হাঁটছে, হাত সামনের দিকে বাড়িয়ে নিজেকে ঢাকতে চেষ্টা করছে। সাইমনের চোখ লাল টকটকে হয়ে উঠল। মনে হচ্ছে চোখের ভিতর থেকে আগুন ঝরে পড়বে। এক মুহূর্ত সময় নষ্ট করল না। এগিয়ে গিয়ে দুই হাতে রিয়াদের কাঁধের ওপর থাবা বসিয়ে এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। রিয়াদ চমকে উঠল। ওর গায়ে কেউ হাত দেওয়ায় কিন্তু প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। তার আগে নিজেকে মেঝেতে আবিষ্কার করলো। চেষ্টা করলো উঠে দাঁড়াতে চাইল, কিন্তু সাইমন এগিয়ে এসে ওর পেটের ওপর বসে ক্রমাগত মুখে ঘুষি দিতে থাকলো। ওর হাতটা ধরে দুমড়িয়ে দিল। মট করে শব্দ হলো সাথে সাথে। রিয়াদ জোরে চিৎকার দিয়ে উঠল। সাইমনের ভিতর মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার এর আত্মা ঢুকে গেছে। ক্রমাগত রিয়াদকে মেরেই যাচ্ছে। প্রতি আঘাতের সঙ্গে সঙ্গে তার শরীর বেহাল হয়ে পড়ল। নাফিসা তাড়াহুড়ো করে উঠে নিজের শাড়ি ঠিক করলো, গায়ের ওপর জড়িয়ে ধরলো। চোখে পানি, ঠোঁট কাঁপছে, বুক দ্রুত উঠানামা করছে। সাইমন ক্রমাগত রিয়াদকে আঘাত করছে। প্রতিটি আঘাতের সঙ্গে তার গলা থেকে বের হচ্ছে, ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ টাচ হার, ডোন্ট ইউ এভার কাম নেভার হার এগেইন, ইউ ব্লাডি ফুল। সাইমন হঠাৎ মারা থামিয়ে দিয়ে ঘরের চারপাশে তাকায়। চোখে আগুন। ড্রেসিং টেবিলের ওপর থাকা ফুলদানি তার নজরে পড়ল। উঠে গিয়ে ফুলদানিটা হাতে তুলে নিয়ে রিয়াদের মাথার উপর একটা বাড়ি দিল। রিয়াদ চিৎকার করে উঠল মাথায় হাত দিয়ে। রক্ত ভিজে উঠেছে ওর সমস্ত মাথা। নাফিসা এটা দেখে নিজের মুখ চেপে ধরল। চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেছে, শুধু কান্না শব্দ বের হচ্ছে। সাইমনের এতেও মনে হয় নিজেকে শান্ত করতে পারল না। আবার এদিক ওদিক তাকিয়ে নজর পড়ল কাচের ফুলদানির ভাঙা অংশের দিকে। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে সেটা নিজের হাতে তুলে নিল। তারপর রিয়াদের বুকের উপর আঘাত করতে নিলে পিছন থেকে নাফিসা সাইমনকে জড়িয়ে ধরল। ভয় ও ত্রাসের মিশ্রণ অনুভব হচ্ছে। ধীরে ধীরে আরও নিজের সাথে জড়িয়ে নিল। কাঁপছে, চোখে পানি ঝরছে, পুরো শরীর ক্রমাগত কাঁপছে। ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। সাইমন থেমে গেল। নিজের হাতে থাকা কাচের ফুলদানির ভাঙা অংশ দূরে টান মেরে ফেলে দিল। ধীরে ধীরে নাফিসার হাত নিজের পেটের ওপর থেকে সরিয়ে সামনের দিকে ঘুরে নাফিসাকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। নাফিসার চোখে পানি এখনও ঝরছে, ঠোঁট লাল। নিজের বুকের থেকে নাফিসাকে তুলে দুহাতের তালুর সাহায্যে ওর গাল দুটো আগলে নিল। পুরো মুখ জুড়ে চুমু দিতে লাগলো, কপালে, গালে, পুরো মুখ। নাফিসার পুরো মুখ ভিজে উঠেছে সাইমনের দেওয়া চুম্বনে। সাইমন কিছুক্ষণ থেমে নাফিসার চোখে চোখ রেখে ধীরে ধীরে ঠোঁটে একটা শুকনো চুমু দিল। তারপর গতিতে আবার আঁকড়ে ধরল অধৈর্যরা। একটি দীর্ঘ আবেগপূর্ণ চুমু। ভয়, রাগ, নিরাপত্তা, ভালোবাসা সব মিশ্রিত। নাফিসার চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। বুক দ্রুত ওঠানামা করছে। শ্বাস যেন বুকের ভেতরেই আটকে যাচ্ছে। শরীরের প্রতিটি রন্ধ্রে অদ্ভুত এক শিহরণ, ভয় আর অচেনা অনুভূতির মিশ্রণে ভিতরটা কেঁপে উঠছে। সাইমনের ঠোঁটের ছোঁয়া, প্রতিটি চুম্বনে শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। আবার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ভয়, নিরাপত্তা আর ভালোবাসা একসাথে মিশে গিয়ে ওকে গ্রাস করছে। সাইমন যেন উন্মাদের মতো নিজের কাজে লিপ্ত, এক মুহূর্তও থামছে না। তার প্রতিটি নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখে এসে লাগছে। নাফিসা অসহায়ভাবে চোখ বন্ধ করেই সব অনুভব করছে।
এদিকে রিয়াদ মেঝেতে পড়ে আছে। সামনে তাকিয়ে শুধু সাইমনের বিশাল দেহটা দেখতে পাচ্ছে। সাইমনের উচ্চতা আর শক্ত শরীরের আড়ালে নাফিসার ছোট্ট দেহটা পুরোপুরি ঢাকা পড়েছে। তাই রিয়াদ বুঝতেই পারছে না ওরা ঠিক কোন অবস্থায় আছে। এই সুযোগে রিয়াদ নিজের ক্ষতবিক্ষত শরীরটা কষ্ট করে তুলে ধরল। বুক ওঠানামা করছে যন্ত্রণায়। তবুও বাঁচার জন্য উঠে দাঁড়াতে চাইল। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে হোঁচট খেতে খেতে পালানোর চেষ্টা করলো। কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ ভাঙা কাচের ফুলদানির টুকরোর ওপর পা পড়ে গেল। মুহূর্তেই চিৎকার করে উঠল, আহ! রক্ত গড়িয়ে পড়ছে পায়ের আঙ্গুল বেয়ে। রিয়াদ যন্ত্রণায় পা চেপে ধরল। চিৎকারের শব্দে সাইমন হঠাৎ হুঁশে ফিরল। নাফিসার অধর জোড়া ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিল নাফিসাকে। বুক ওঠানামা করছে বড় বড় শ্বাসে। লাল চোখে পেছন ফিরে তাকাতেই রিয়াদকে দেখতে পেল। মুহূর্তেই মাথায় আবার রক্ত উঠে গেল। নাফিসা নিজের নিঃশ্বাস সামলাতে পারছে না। শরীরের ভেতর দম যেন আটকে গিয়েছিল। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে। অবশেষে সাইমন ঝাঁকুনি দিয়ে তাকে সরিয়ে দিতেই হঠাৎ মুক্তি পেয়ে গলা দিয়ে হাওয়া বের হলো। গভীর নিঃশ্বাস টেনে বুক ফুলিয়ে আবার বাঁচার চেষ্টা করছে। তারপর চোখে পড়ল সাইমন ঝড়ের বেগে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখে আগুন, দাঁতে দাঁত চেপে ফেলেছে। সাইমন রিয়াদের কাছে গিয়ে এক ঝটকায় ওর শার্টের কলার চেপে ধরল। শক্ত হাতে টেনে তুলতেই রিয়াদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। আর কোনো কথা নয়। মাথা নিচু করে দাঁত চেপে ওকে জোরে টানতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে যেন আগুনে জ্বলতে থাকা সিংহ এগিয়ে চলছে। নাফিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভয় আর অবিশ্বাসে শরীর আবার কেঁপে উঠল। মুহূর্তেই শাড়ির আঁচল বুকের ওপর গুছিয়ে নিল। কাপড় ঠিক করে নিজের শরীর ঢাকলো। তারপর চোখ ভিজে উঠল অশ্রুতে। তবুও কাঁপতে কাঁপতে কয়েক কদম ছুটে গেল সাইমনের পেছন।